নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। চতুর্থ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্মভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত বেনিপালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব। চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, বৈকালবেলা। অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। ব্রাহ্ম ভক্ত: মহাশয়, উপায় কি? শ্রী রামকৃষ্ণ: উপায় অনুরাগ, অর্থাৎ তাঁকে ভালোবাসা আর প্রার্থনা। ব্রাহ্মভক্ত: অনুরাগ না প্রার্থনা? শ্রী রামকৃষ্ণ: অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। শ্রী রামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাহিলেন। আর সর্বদাই তাঁর নাম ও গুণগান কীর্তন। প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে। একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ। ব্রাহ্মভক্ত: সংসার ত্যাগ কি ভালো? সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? ব্রাহ্মভক্ত: তারা তবে সংসার করবে? শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। হাতে তেল মেখে কাঁটাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে ত্যাগ করবে। সন্ন্যাসী বাহিরের ত্যাগ আর মনের ত্যাগ দুইই করবে। ব্রাহ্মভক্ত: ভোগান্ত কিরূপ? শ্রী রামকৃষ্ণ: কামিনী কাঞ্চন ভোগ। যে ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহসুখ, এইসব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। ব্রাহ্মভক্ত: স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? শ্রী রামকৃষ্ণ: বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তাঁর মহামায়াতে এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুইই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধু সঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ব্রাহ্মভক্ত: অবিদ্যাতে যদি অজ্ঞান করে, তবে তিনি অবিদ্যা করেছেন কেন? শ্রী রামকৃষ্ণ: তাঁর লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না। দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না। মন্দজ্ঞান না থাকলে ভালো জ্ঞান হয় না। আবার আছে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে। আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যা মায়া, অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই দরকার। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামো।